আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই যে আমরা তালের উপরে উঠছি, উঠিয়া পাতা আছে, এই পাতাগুলো ঘাট দিতেছি, ঘাট দিলে পরিষ্কার করতেছি। নইলে এর ভিতরে পাতাগুলো ঢুকায় দিতে এন্দুরে ঢুকায় নিয়া সারা রাত করা দৌড় পারে, খালি ঘুমই করা যায় না। এই জন্য ফাতেমার আমি উপরে উঠছি, উপরে উঠিয়া পরে এগুলো ঘাট দিয়ে দিয়া জড়ো করতেছি। এইগুলা এত ঝনঝন করতেছে যে আগুন চুলার ভিতরে দিলে পারে দম দম করে জ্বলবে এখনই। এগুলার এক্সট্রা করে শুকানোর দরকার নেই। কিন্তু সকালবেলায় শীতের দিন হলে কি হবে, প্রচুর পরিমাণে রোদ। এরকম প্রতি 6 মাস 1 বছর পর পর বা 2-4 মাস পর পর কারো বাড়িতে এরকম কষ্ট করা লাগে কিনা একটু কমেন্টসে জানাই। আপনার বাড়িতেও আমাদের মতো এরকম কষ্ট করা লাগে কিনা, নাকি ফাতেমা? আমার ভয় ওঠে। আবার তিন লড়ে কে কিন্তু লড়বি, এটা কি ছাদ না হেড হলে কি কিন্তু হালকা পাতলা একটু লড়বি। বলে টিনের বাড়ি পড়বে, তাই বলে পড়িয়া যাবে না। কারণ তোমার মতো ফাতেমা কিছুই হবি না। এক ঢেউয়ের পর পাড়া দিলি না, ঢেউ তো চাইবে যায়, বুঝছে? এই লেগে কয়েকটা ঢেউয়ের উপর পাড়া দেওয়া লাগে, তাহলে যাবে না। আর বন্ধুরা, এইদিকে না আমার দিতে পারতাম, কষ্ট করে এইদিকে নিচ্ছি, ওইদিকে নেওয়া যাবে না। ওইদিকে নিলে এই পাতাগুলো আমরা নিতে পারবো না। এই জন্য আর কি এইদিকে নিয়ে যাওয়া বস্তায় ভরিয়া জাল দেওয়ার কাজে ব্যবহার করবো। আমার পুকুরে পরিষ্কার করা হলো, জালের খড়িও হয়ে গেল, খড়ি না পাতা। পাতাও হয়ে গেল। আর কষ্ট করে বন্ধুরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা এত কষ্ট করি শুধুমাত্র আপনাদের একটু মনোরঞ্জন দেওয়ার জন্য, একটু আনন্দ দেওয়ার জন্য। আশা করি ভিডিও যদি আমাদের সাথে থাকবেন, গ্রামে থাকলে তো এরকম কষ্ট করতেই হয় মানে সবসময়। আর যাইটাও কও, পরিবেশটা কিন্তু সেই সুন্দর, একেবারে অসাধারণ।